নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে আর নতুন কিছু শেখাও হবে। তাহলে তোমাদের কাছে কি অনুরোধ রইল, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। দেখে যদি মনে হয় সত্যি একটু নতুনত্ব আছে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ওকে উৎসাহ দিও, আমি যেন নতুন নতুন ভিডিও আনতে পারি। আমার গাছের কাঁঠালগুলো দেখতেই পেলে পেকে গেছে একদম। সেই কাঁঠালগুলোই আমি এই ছাড়িয়ে দিচ্ছে আমার মাসি, ছাড়িয়ে কোয়াগুলো বের করে দিচ্ছে। এই কাঁঠালেরই রেসিপি হবে, আমার পাকা কাঁঠালের রেসিপি হবে। এর আগের দিন করেছি পাকা কাঁঠালের বড়া, আজকে করব পাকা কাঁঠালের পাটিসাপটা। তো তার জন্য আমি খোয়া ক্ষীর 300 খোয়া ক্ষীর আমি ভালো করে জাল দিয়ে হালকা মিষ্টি দিয়ে এলাচ গুঁড়ো দিয়ে আমি পাক দিয়ে রেখে দিলাম ওটা পুর করার জন্য। এবার এক বাটি আমি, আর ভীষণ কুয়াগুলো দেখো কত সুন্দর বড় বড় গাছের কাঁঠালগুলো, এক একটা যেন প্রায় 1 কুইন্টালের কাছাকাছি হয়। 20 কেজি, 25 কেজি, 30 কেজি, 40 কেজি পর্যন্ত এক একটার ওজন হয়। তো আমি এইগুলোকে দুটো তিনটার বেশি কুয়া কিন্তু এই মিক্সিং জারে পেস্ট করা যায় না, বেরিয়ে যাবে ছিটকে। তো যাই হোক, আমি 2-3 বারে পেস্ট করে নিচ্ছি। পেস্ট কিন্তু এত সুন্দর পেস্ট হচ্ছে, একটুও কোনো অংশ গোটা থাকছে না। এইভাবে পেস্ট করে নিলাম আমি। আমি কিন্তু এর মধ্যে কিছু দিচ্ছি না, এর মধ্যে আমি সুজি আর মিশাচ্ছি একটু ময়দা, মিশিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে গোলাটাকে ঠিক পারফেক্ট করার জন্য আমি একটু দুধ ব্যবহার করব। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে। আর আমার তো পুর তো রেডি হয়ে গেছে। এবার দেখো তোমরা, মাখছি কত, মাখতে মাখতে ভালো করে মিশে হাত দিয়ে মাখছি। তার কারণ হচ্ছে যে হাত দিয়ে মাখলেই মাখাটা কিন্তু খুব সুন্দর হয়, সেই জন্য। এবার দুধ মিশিয়ে জিনিসটাকে পারফেক্ট করছি। পারফেক্ট বলতে গাঢ়ত্বটা ঠিক আনতে হবে। গাঢ়ত্বটা বেশি ঘন হয়ে গেলে তো ভালো হবে না, সেই জন্য ভাজার মতো একটা পজিশনে নিয়ে আসতে হবে। তাই আমি ভাজার মতো পজিশনে আনার জন্য আমি দুধ মিক্সড করে করছি, জল মেশাচ্ছি না আমি। এর মধ্যে আরেকটু সুজি দিয়েছি, আরেকটু সুজি লাগবে। কাঁঠালের তো একটা সুন্দর, তার মধ্যে আমি হালকা করে একটু এলাচ গুঁড়ো দিয়েছি। তো এইবার আমি মোটামুটি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে ঘি গরম করে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি একটা পাটিসাপটার গোলা দিয়ে দিয়েছি। দেখো, ক্ষীরের পুরটাও দিয়ে দিয়েছি, সুন্দর করে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমার হয়ে গেছে। আর যেহেতু পাটিসাপটাগুলো কাঁঠালের নরম হয়ে যেতে পারে, তাই আমি উপর করে ঢেলে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা ভেজে নেব। তো আমরা তো নর্মাল পাটিসাপটা নারকেল দিয়ে খেয়েই থাকি, তা আমি একটু খোয়া ক্ষীর দিয়ে, আমরা বাড়ির সকলে একটু খোয়া ক্ষীর দিয়ে খেতে বেশি পছন্দ করে। আর আমিও তাই করি। তাই আমি পাটিসাপটা বেশিরভাগটা খোয়া ক্ষীর দিয়েই করি। এই খোয়া ক্ষীর দিয়ে আমার দ্বিতীয় পাটিসাপটাও কিন্তু হয়ে গেল। এইভাবে এক এক করে আমার পাটিসাপটা কিন্তু অনেকগুলোই হয়েছে, হবে, যার ব্যাটারটা আমার অনেকটাই হয়েছে। কাঁঠালের কুয়াগুলোর 8-10টা কুয়া ওরকম আমি পেস্ট করেছি, তো তাই। তাহলে দেখো তোমরা, এইভাবে একবার করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। চালের গুঁড়ো যদি দিতে পারো তাহলে আরও ভালো, মচমচে হবে। চালের গুঁড়ো দিলে ভালো, আমি চালের গুঁড়ো আজকে দিইনি, আজকে আমি সুজি ব্যবহার করেছি। আমের ডায়ের সময়, আমের পাটিসাপটা যখন করেছিলাম তখন আমি চালের গুঁড়ো দিয়েছিলাম, এবার কিন্তু আমি চালের গুঁড়ো দিইনি। এইভাবে প্রত্যেকটাই কিন্তু আমি, প্রত্যেকটা তো যদি একদম পুরোপুরি দেখানো যায় অনেকটা সময় লাগবে, সেই কারণের জন্যই আমি শর্টকাটে দেখাচ্ছি। প্রত্যেকটাই কিন্তু আমার মোটামুটি দেখানো হয়ে যাচ্ছে। এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা ভালো করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। একটু পাটিসাপটা একটু ঘি দিয়ে ভাজলে স্বাদটা খুব সুন্দর লাগে, সেই জন্যই আমি এই সামান্য একটু ঘি দিয়েই ভাজি। আর ফ্রাইং প্যানে ভাজলে কি হয়, উঠে যায় খুব সুন্দর, আটকে থাকে না। যেটা আমাদের চাটুর মধ্যে, মানে রুটি ভাজার তাওয়াতে করলে অনেকটা আটকে যাওয়ার ভয় থাকে, সেই জিনিসটা কিন্তু এটাতে থাকে না। গরম করে নিয়ে দেখো আমার কতগুলো পাটিসাপটা হয়েছে। আমি আবার নিচে আমার যারা আছে তাদেরকে আমি দেবো, তাদের অনেকগুলো মেম্বার আছে, আমি দিয়ে খেতে ভালোবাসি।
তো তোমরা যদি আমার রেসিপিটা নতুন মনে হয় আর মনে হয় কিছু একটু করতে পারলাম নতুন কিছু, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে উৎসাহ পাবো। আমি শাড়ির ব্লগ করে থাকি, শাড়ির ব্লগগুলো দেখারও অনুরোধ রইল। শাড়ির ব্লগগুলো দেখে যদি কারো পছন্দ হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে ডিরেক্ট তাঁতির বাড়ি থেকে তসর গরদ সিল্ক তোমরা হোলসেল রেটে নিতে পারবে আমাকে কমেন্ট করে জানালে। তোমাদের কাছে অনুরোধ রইল, সব সব দর্শক, বাংলাদেশের দর্শক, আমাদের দেশের দর্শক, সবার কাছেই অনুরোধ রইল তোমরা দেখো পাটিসাপটাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। তার ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি রইল অশেষ শুভেচ্ছা, ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সামনে পুজো, সবাই সুস্থ থেকো।